প্রতিপক্ষের পা ধরে টানলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। ভাইরাল সেই নিকো গঞ্জালেসের ফাউল। কি ঘটেছিল আসলে তখন, বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। আর্জেন্টিনা এবং চিলির ম্যাচ যেন আরও একবার উস্কে দিল লাতিন আমেরিকা অঞ্চলের রেফারি বিতর্ক। বিগত ১.৫ দশকের শরীরী ফুটবলের কারণে বেশ অনেকবারই নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন লাতিন অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ব্যতিক্রম হয়নি চিলি এবং আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচেও। ভিডিও অ্যাসিস্ট ও রেফারি থাকার পরেও একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ প্রায় সব প্ল্যাটফর্মে চলছে সমালোচনা। তবে আলোচনা তুঙ্গে আছেন নিকো গঞ্জালেস। পুরো ম্যাচে দারুণ ওয়ার্ক রেট দেখিয়েছেন এই লেফট উইঙ্গার। কখনো আক্রমণে সাহায্য করেছেন, কখনো বা নিচে নেমে এসে নিউক্লিয়াস তাকফিয়াকুর সঙ্গে রক্ষণ সামাল দিয়েছেন। যদিও তিনি ভাইরাল হয়েছিলেন ম্যাচের ৬১তম মিনিটের ফাউলের সুবাদে। বাম প্রান্তে তার পরীক্ষা নিয়েছিলেন চিলির রাইট ব্যাক মারিসিওস। মাঝ মাঠ থেকে বল পেয়ে তাকে ড্রিবলিং করে সামনে এগোতে চেয়েছিলেন নিকো। বল পার করলেও মারিসিওর ট্যাকেলে মাঠে পড়ে যান আর্জেন্টাইন এই উইঙ্গার। মারিসিওস এরপরই বল রিকভারি করতে চেয়েছিলেন। সেই সময় নিকো গঞ্জালেস জন্ম দেন ম্যাচের অন্যতম আইকনিক মোমেন্টের। মাটিতে পড়ে গিয়েও মার্সিউসের পায়ের গোড়ালি চেপে ধরেন নিকো গঞ্জালেস, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যদিও এই ম্যাচে ফাউলের জন্য হলুদ কার্ড দেখতে হয়নি নিকো গঞ্জালেসকে। ডিফেন্সিভ হাফে এজন্য ফ্রিকিকও পেয়ে যায় চিলি। তবে কার্ড না দেখানোর কারণে ভিডিও অ্যাসিস্ট রেফারি সমালোচনা সইতে হচ্ছে কনমেবলকে। নিকো গঞ্জালেস অবশ্য আরও একটি মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে পারতেন। এই ফাউলের ঠিক কয়েক সেকেন্ড আগে বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শট ক্লদিও ব্রাভোর হাতে লেগে ক্রসবারে টেকে ম্যাচে লিড নেওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা। পরে অবশ্য তাকে বদলি করা হয় ম্যাচের ৭৩তম মিনিটে। আলবিলেস্তারা এই ম্যাচে জয়সূচক গোলটি পায় ৮৮ মিনিটে। বদলি নামা লাউতারো মার্টিনেস জটলার মাঝে বল পেয়ে জয়সূচক গোল এনে দেন। সেই গোলও অবশ্য বিয়ারের সিদ্ধান্তের পরে বুঝে পেয়েছিল আর্জেন্টিনা। দর্শক, এই ছিল আমার থাকা সর্বশেষ নিউজের আপডেট। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।